তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হইছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে অরুণ ভাই, বউ মরলে কি পুরুষ মানুষ কাঁদে? আপনি নিজেকে শক্ত করেন। কেমনে নিজেকে শক্ত করব, আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি। তাইলে এখন তো ভালোই হয়েছে, অশান্তি আর সহ্য করতে হবে না। তা কাঁদতিছেন কেন? আরে ভাবি, ওটা আপনি বুঝবেন না, এটা খুশির কান্না। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি, সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। আসলে সুখে থাকতে বেশি কিছু লাগে না, কিন্তু কতটা সুখে আছি এটা সবাইকে দেখানোর জন্য অনেক খরচ হয়। বাড়ি লাগে, গাড়ি লাগে, ডাইনিং টেবিল লাগে, সোফা লাগে, এসি লাগে, এসি ভালো ভালো খাবার খাওয়া লাগে। খালি ভালো ভালো খাবার খেলে হয় না, এগুলার আবার ছবি তুলে ফেসবুকে আপলোড করা লাগে। এগুলোর ছবি তোলার জন্য করে আবার আইফোন কেনা লাগে, মানে প্রচুর খরচ। আবার মাঝে মধ্যে ভ্রমণে যাওয়া লাগে, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, মানে খরচ আর খরচ। এত টাকা খরচ করার থেকে আমার মনে হয় যে দুঃখে থাকা ভালো আছে। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েরে নিতে আসবা। খবরদার, ভুলেও আমার বাড়িতে পা দিবা না। কেন আম্মাজান, আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক? ওই বালের সংসার আমার মেয়ের করা লাগবে না। খবরদার, ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না। আরে আম্মাজান, আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন? আমার কি অপরাধ সেটা তো বলবেন। গরমের 8 মাস আমার কাছে থাকবে আর শীতের 4 মাস তোমার কাছে থাকবে। ওই বালের সংসার তোমার করা লাগবে না। এই জানো, কাল রাতে স্বপ্নে দেখি কি স্বয়ং মা কালী আমাদের বাসায় আসছে। বলো কি, তাই নাকি? ভোর রাতে স্বপ্ন দেখছিলা তাই না? 1 মিনিট, স্বপ্ন দেখছি আমি? ভোর রাতে স্বপ্ন দেখছি, সেটা তুমি কি করে জানলা? আরে বোকা, ভোরের স্বপ্ন সত্যি হয় তো তাই। ওই দেখো তোমার মা আসতেছে। অরুণ ভাই, বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন, তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে? আরে ভাবি, আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে, কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না। সবই তো ঠিক আছে, দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায়। পলাইবে না, কারণ বোন নামে লোন করা আছে, পলাইয়া গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে। আচ্ছা শোনো না, আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। খাসির বিরিয়ানি রান্না করবা? আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না? অবশ্যই রান্না করব। আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে। সপ্তাহে একদিন ছুটি পাও, তাও আমারে রান্না করে খাওয়াও। সারা সপ্তাহ যেমন তেমন, সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে, তাই না? আপনার মতো এমন খারাপ শাশুড়ি বাংলাদেশে আর একটাও নাই, যে কিনা পোলার বউরে পদে পদে দোষ ধরে। তার মানে বাংলাদেশের সব পোলার লগে তোমার বিয়ে হয়েছিল, যে সব শাশুড়ির সম্বন্ধে তোমার ধারণা হয়ে গেছে গা?